মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন অসাধারণ অভিনেত্রী। তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। তবে শ্রীমতী সেন তার নামের আগে বা লেটার হেডে কখনো সেই উপাধি ব্যবহার করেননি। অর্থাৎ তিনি কখনোই লেটার হেডে পদ্মশ্রী সুচিত্রা সেন এ কথা লেখেননি। এক্ষেত্রে তার সংযত মনোভাব মুগ্ধ করে। সুচিত্রা সেনের পদ্মশ্রী পাওয়ার খবর শুনে সাংবাদিকরা তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু শ্রীমতী সেন তখনও সাংবাদিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পদ্মশ্রী বা সমপর্যায়ের মানপত্র, খেতাব, সার্টিফিকেট অনেকেই আগ্রহ নিয়ে বাঁধিয়ে রাখেন, কিন্তু মহানায়িকা সেসব কিছুই করেননি। সুচিত্রা সেনের উপাধি পাওয়ার খবর শুনে পরিচালক পিনাকি মুখোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়েছিলেন। তিনি বললেন, সেদিন আমার মেম সাহেব ছবির শুটিং ছিল। সকাল থেকেই তাঁর বাড়িতে ভিড়। লোকজন ফুল মিষ্টি নিয়ে একজন করে আসছেন। সুচিত্রাকে সকলেই কনগ্রাচুলেট করছেন। প্যাক আপ হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় পিনাকি মুখোপাধ্যায় সুচিত্রা বাড়িতে গেলেন। পিনাকিবাবু বলেছেন, উনি আমাকে দেখে ঠাট্টা করে বললেন, আপনি খালি হাতে এলেন? আমি বললাম, এত যে ফুল সবই বাসি হয়ে আগামীকাল ডাস্টবিনে ফেলা যাবে, তার কোনো মূল্য নেই। আমার অন্তরের যে অনুভূতি তা নিশ্চয়ই আপনি অনুভব করতে পারছেন। এই কথা শুনে সুচিত্রা সেন এত অভিভূত হয়ে গেলেন যে আমাকে জড়িয়ে ধরে বললেন, এই তো পানুদার মতো কথা, খানিকটা ফুল আর মিষ্টি আনলেই যে অন্তরঙ্গ হওয়া যায় তা কিন্তু নয়। পিনাকিবাবু বলেছেন, এই ছিল সুচিত্রার সঙ্গে আমার সম্পর্ক। যারা ওকে চেনেন ও আমাকেও চেনেন তাদের কাছেই মাঝে মধ্যে শুনি মিসেস সেন আমার খোঁজ খবর নেন। তবে আমি আর ফোন করি না, উনিও করেন না। এ কথাই ভাবি, শুধু শুধু তাকে বিরক্ত করার কী বা দরকার। প্রথমত তার পক্ষে ফোন ধরা একটা বিড়ম্বনার ব্যাপার, আর দারোয়ান এবং কাজের লোকজন টপকে সুচিত্রা সেনের সঙ্গে দেখা করা সে এক বিরাট ঝামেলার। তবে সুচিত্রা সেন এবং আমি দুজনেই যখন পুরনো দিনের কথা ভাবি তখন অনেক কথা মনে পড়ে। সুচিত্রার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল কলকাতায় 80-র দশকে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে। সুচিত্রা ফেস্টিভ্যালের ছবি দেখার জন্য মাঝে মধ্যেই আসতেন। সুচিত্রা সেন, শোভা সেন এবং আমি একসঙ্গে রবীন্দ্র সদন এবং নন্দনে বসে গল্প করতাম। উত্তম কুমার মারা যাওয়ার পর সুচিত্রা সেনকে আমিই প্রথম ফোন করে সেই দুঃসংবাদ দিয়েছিলাম। সুচিত্রা শুনেছিলেন, কিছুক্ষণ টেলিফোনটা চুপ করে ধরেছিলেন। তারপর, পানুদা ছাড়ছি এই বলে ফোনটা নামিয়ে রাখলেন। আমার মনে হয় উত্তম মারা যাওয়ার পর অভিনয়ের প্রতি সমস্ত আকর্ষণ তিনি হারিয়ে ফেলেছিলেন। যে অভিনয়কে সুচিত্রা সবথেকে বেশি ভালোবাসতেন, একজন সহশিল্পীর অকাল মৃত্যুতে তার প্রতি চূড়ান্ত অনীহা এরকম সচরাচর দেখা যায় না। এরকম ঘটনা কখনো ঘটেছে বলে আমার অন্তত জানা নেই। এই যে অভিনয় চিরদিনের মতো সুচিত্রা সেন ছেড়ে দিলেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক হলেও এই রকমের ঘটনা বাঙালিকে চিরদিন ভাবিয়ে তুলবে, চিরদিন ভাবাবে। বন্ধুরা, এই ছিল মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে পরিচালক পিনাকি মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।